হাই গাইজ, লাইফ ইন ফেবে তোমাদের স্বাগত জানাই। তো গুড মর্নিং সবাইকে। তো আজ আমরা চেক আউট করে যাচ্ছি সাজবাতি থেকে। অল ওভার খুব ভালো, তোমরাও আসতে পারো এই রিসর্টটাতে। আমি নাম্বারটাও দিয়ে দেবো। এখানকার মানুষের আতিথেয়তা, খাওয়া দাওয়া সব খুব ভালো। তোমরা একবার প্লিজ এসো, ভালো লাগবে তোমাদের। তো চলো, আজ এখান থেকে চেক আউট করছি, বাট আজকে আমরা আরও ঘুরবো। কালকে পার্ট 1 ছিল, আজকে পার্ট 2। তো তোমরা ডোন্ট মিস, চলো সাথে থাকো। তো আমরা কাল যেই পথ দিয়ে এসেছিলাম, আজকেও আমরা সেই পথ দিয়ে ব্যাক করছি। এই পথ দিয়েই যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হুজ্জুতের ঘাট। আমরা এখান থেকেই কালকে মৌসুনী আইল্যান্ডের জন্য টোটো ধরেছিলাম। তো আজকে এখানে একইভাবে আমরা আবার ওইদিকে ব্যাক করব। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, ওই জন্য এখন নৌকাটা 1:50-এ নৌকো। তো আমরা দেখতেই পাচ্ছ তোমরা, ওই পারটা হচ্ছে হুজ্জুতের ঘাট বলা হয়, এই পারটাকেও বলা হয়। জাস্ট 5 মিনিট লাগে ওই পারে যেতে। তো ওই পারে আমাদের গাড়ি রাখা আছে। তো নৌকো চলে এসছে, এই যে। আর ওই হচ্ছে ওখানটায় আমরা যাব, ওই জায়গাটায়। সবাই একটু ফটো তুলছে ওরা। চলে আসছি এই যে ঘাটটাতে আমরা নামবো। কালকে আমরা এই ঘাট দিয়ে ওই পারে গেছিলাম, তো আবার আমরা এই ঘাটেই ফিরে এসেছি। এটা হচ্ছে হুজ্জুতের ঘাট। তো আমরা চলে এসেছি পার্কিং জায়গায়। থ্যাংক ইউ দাদা। এই যে আমাদের রথ। তো এই দাদা খুব সেফলি আমাদের গাড়িটাকে খুব সেফলি রেখেছে। তো তোমরা ওই দাদার সাথে যদি আসো 4 হুইলার নিয়ে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9382253836। থ্যাংক ইউ দাদা। তো তোমরাও আসতে পারো, খুব ভালোভাবে আমাদের গাড়িটা খুব সেফলি খুব ভালোভাবেই রয়েছে। তো তোমরাও কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে। এই হচ্ছে পার্কিং জোন, আরও গাড়ি এখানে রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দাদার ব্যবহারও খুব ভালো। এই হচ্ছে পুরোটাই হচ্ছে পার্কিং জোন। আরও একটা গাড়ি এসছে। দাদার ব্যবহারও খুব ভালো। তোমরা যদি আসতে চাও, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে। তো আমরা বেরিয়ে পড়েছি। জাস্ট তোমরা চারিদিকের পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ। তো এখন আমরা যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। বকখালি, হেনরি আইল্যান্ড আর হচ্ছে ফ্রেজারগঞ্জ, এই 3টে জায়গায় আমরা যাব। এবার কোনটা আগে পড়বো সেটা তোমার সাথে শেয়ার করব। আমি তো জানি না কোনটা আগে পড়বে। অন দ্য কার মৌসুনী আইল্যান্ড থেকে হুজ্জুতের ঘাট থেকে বকখালি যেতে 15 কিলোমিটার লাগবে। তো আমরা বকখালির দিকেই যাচ্ছি। তো আমাদের আর 8 কিলোমিটার লাগবে বকখালি পৌঁছতে। তো এই হচ্ছে আমাদের গ্যাং, আমাদের পুরো গ্যাং। তো আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে। প্রথমে হেনরি আইল্যান্ড পরে, তারপরে ফ্রেজারগঞ্জ, তারপর বকখালি।
এভাবে গেলে সুবিধা হবে, লাস্টে বকখালি ঘুরে ব্যাক করা যাবে। তো এখন আমরা প্রথমে যাচ্ছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। হেনরিস আইল্যান্ড পরিদর্শনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে, মার্চ থেকে অক্টোবর সকাল 6:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আরও 2 কিলোমিটার ভেতরে যেতে হবে। এখানে টিকিট হচ্ছে পার হেড 10 টাকা করে, আর কার পার্কিংয়ের জন্য 4 হুইলার 30 টাকা। হেনরি আইল্যান্ডের ভেতরে ভিউজটা হচ্ছে এইরকম। এগুলো হচ্ছে সমস্তটা ম্যানগ্রোভ অরণ্য। এগুলো হচ্ছে সমস্তটা মাছের ভেড়ি। হেনরি আইল্যান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে মাছের চাষ হয়, প্রচুর প্রচুর মাছের ভেড়ি আছে। তো আমরা পৌঁছে গেছি, এখানে গাড়ি পার্ক করতে হবে। আর এই রাস্তাটা ধরে হেঁটে যেতে হবে, এই রাস্তাটা ধরে। তো আমরা একটু গাড়িটা পার্ক করে এদিকে হেঁটে আসলাম। এই যে পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ, চারিদিকটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য।
এসেছি, এই অসাধারণ সমুদ্র। জাস্ট তোমরা দেখো এখানকার জলের কালারটা কি অসাধারণ। চলো দেখতে থাকো তোমরা আমার সাথে। হেনরি আচ্ছা, তো হেনরি আইল্যান্ডের এখানে খুব চোরা বালি আছে, তো আর স্রোতটা বলছে খরস্রোতা। তো ওখানে লেখা ছিল যে এখানে বারণ করছে, সবাইকেই বারণ করা। ওখানে সতর্কীকরণ বোর্ড লাগানো ছিল যে এসে একটু দূর থেকে ঘুরতে হবে, কাছে যাওয়া বারণ, কারণ প্রচুর চোরাবাড়িতে পা ঢুকে গেলে একটা বিপদ ঘটতে পারে। এত অব্দি মনে হয় ঢেউ চলে আসে, তাই না? এত অব্দি ঢেউ চলে আসে। এখন চর পড়ে গেছে, এখন হচ্ছে চর পড়ে গেছে। সো ফাইনালি না আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ডলফিন বা শুশুক, যেটা আমাদের নদী বা গঙ্গায় যেটা থাকে, সেটা এখানে মরে পড়ে রয়েছে। আনফর্চুনেটলি জানি না কোনো একটা রিজনে। তো একটা জিনিস ম্যান্ডেটরি বলার, সেটা হচ্ছে আমরা এসেছিলাম ওই দূরের যে একটা কনক্রিটের যে জায়গাটা রয়েছে ওখান দিয়ে। তো এই জায়গাটা সি বেডের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি বলতে পারবো। তো এই জায়গাটাতে এখন বর্তমানে জল নেই। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে জল ভরছে, যেটা বকখালির সব থেকে প্রধান ভয়ের কারণ মানুষের কাছে, যে একটা সময় মানে জল থাকে না, আবার কোনো সময় জোয়ার বা কোনো কিছু জল আসলে অটোমেটিক্যালি জল ঢুকতে থাকে। আইদার ওই দিকে যে জলটা ঢুকছে সমুদ্রে ওখান দিয়ে জল ঢুকতে পারে, বা এই দিক দিয়ে জলটা ঢুকতে পারে। ওটা ডিপেন্ড করে জলের জোয়ার বা ভাটার ওপর। এগুলো হচ্ছে কাকড়ার ঘর। ওরা পায়ের শব্দ পেলেই দৌড়ে এসে ঢুকে যায় ওদের ঘরে। কাকড়া ওরা পায়ের শব্দ পেলে ঢুকে। এগুলো হচ্ছে
হচ্ছে সব সুন্দরী গাছ, শাসমল শেষমল দেখা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে শ্বাসমূল। তো আমাদের হেনরি আইল্যান্ড দেখা কমপ্লিট। এরপরে আমাদের সেকেন্ড স্পট হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ যেতে আরও 1 থেকে 1.5 কিলোমিটার লাগবে। তো আমি আগের ব্লগটাতে বলেছিলাম যে বেশ ফগি ওয়েদার ছিল, বাট আজকে টেম্পারেচার মারাত্মক গরম। আমাদের সবার হাল খুব খারাপ হয়ে গেছে আজকে গরমে। তো এখানে এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। এদিকটা সোজা চলে গেলে মৌসুনি আইল্যান্ড, এদিকটা চলে গেলে অনওয়ার্ডস হচ্ছে বকখালি। তো ঠিক এর ওপরেই দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে হেনরিজ আইল্যান্ড। এখান থেকে অ্যারো চিহ্নটা সোজা গেলেই চলে যাবো আমরা হেনরি আইল্যান্ডে। আমরা ফ্রেজারগঞ্জে পৌঁছে গেছি। তো এগুলো হচ্ছে উইন্ডমিল। এখানে একটা আছে আর এইখানটা একটা আছে। তো আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জে। আমি যেখানে তোমাদেরকে উইন্ডমিলটা দেখালাম তার ঠিক ডান দিকে একটা রাস্তা আছে। সেই রাস্তা থেকে 1/2 কিলোমিটার মতন আসলাম। তো এসে এখানে বাইক গাড়ি সমস্ত কিছু পার্কিং করা যাবে, সেটা একটা চার্জ আছে। বকখালিতে পেয়ে যাবো। ফ্রেজারগঞ্জে আবার আমরা প্রচুর বোল্ডার দেখতে পাচ্ছি। এখানে সারি সারি বোল্ডার এইভাবে রাখা রয়েছে। এখন আমরা যাচ্ছি বকখালিতে, এই সোজা। তো আমরা পৌঁছে গেছি বকখালিতে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং। তো এই হচ্ছে বকখালি। এখানে সব খাবারের দোকান বসেছে। আমরা এদিক থেকে আসলাম হেঁটে। তো গাইস, বকখালি সমুদ্রটা অনেকটা দূর। ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ওইখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। তো আমি দুঃখিত, আমি আর যাব না সমুদ্র দেখতে। আমরা এসে গেছি বকখালিতে। বকখালি সমুদ্র আর দেখতে যাব না, বিচেই আমি একটু এনজয় করবো। চলো।
এটা হচ্ছে ধূপকাঠি দান, কি সুন্দর ইউনিক। এটা একটা বল, ঠিক আছে, এটাকে এরকম হাতে মারলে লাইট জ্বলছে। এখানে আমি পেয়ে গেছি একটা আইটেম, খাবার আইটেম, সেটা হচ্ছে শুঁটকি মাছ বিক্রি হচ্ছে এখানে। তো কাকু বিক্রি করছে 20 টাকা 30 টাকা করে মোস্ট প্রবলি প্যাকেট বলছে। বিভিন্ন রকমের মাছ আছে। হাই, তো আমাদের ট্রিপ কমপ্লিট, আমাদের সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে, সবাই আমরা একটু ক্লান্ত। তো তো এবার চললাম, আমার বোন পেছন থেকে বলছে ভীষণ ক্লান্ত আমরা, সত্যি তাই। আমরা সেই সকালে বেরিয়ে অলমোস্ট এখন বাজে 7টা 7:30। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চললাম, দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বোনের বাড়িতে। আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, আমরা এখানেই পৌঁছেছি, খুব ভালোভাবে সেফলি পৌঁছেছি। আমাদের বাড়ি যেতে আরও এখনো 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা কেমন ঘুরলাম, দারুণ। আবার হবে, আবার খুব আনন্দ করব। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি। তো সবাই মিলে দেখো ব্লগটা, ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করো। আজ এই পর্যন্তই। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা সবাই মিলে, গুড নাইট অল অফ ইউ। টাটা।